সাহাবাদের কিছু নির্যাতনের ঘটনা তুলে ধরলাম রাহিকুল মাখতুম সিরাত গ্রন্থ থেকে। তারাও ছিলেন মুসলমান, আর আমরাও হয়েছি মুসলমান। কত কষ্টের পাহাড়কে ডিঙিয়ে তারা হয়েছে মুসলমান। এত কষ্টের পরও নিজেদের ইসলামকে ত্যাগ করেননি। আর আমরা হলে 1 টাকার বিনিময়ে নিজের ইসলামকে ত্যাগ করতাম। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের ভেতর পেঁচিয়ে ধরে নিচের দিক দিয়ে তার চোখে মুখে ধোঁয়া দিত। যখন মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণের সংবাদ তার মায়ের কানে গিয়ে পৌঁছালো, তখন তিনি তার খাবার দাবারের দুয়ার বন্ধ করে দিলেন। এক পর্যায়ে তাকে ঘর হতে বাহির করে দিলেন। সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা শাস্তি দেওয়া হতো যে প্রায় সময়ই তিনি হুঁশ হারিয়ে ফেলতেন এবং মুখে কি বলতেন তা তিনি নিজেও জানতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বিন খলফ জুমাহির গোলাম। উমাইয়া তার গলায় রশি লাগিয়ে এলাকার ইতর ছেলেদের হাতে তুলে দিতেন। তারা তার রশি ধরে টেনে মক্কার চারপাশে পাহাড়ে পাহাড়ে ঘোরাত। এভাবে তার গলায় রশির দাগ পড়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তার মুখ হতে বাহির হতো কেবল আহাদ আহাদ। এছাড়াও তাকে অনাহারে রাখত। দুপুরের প্রচণ্ড দাহ আর কাঠ ফাটা রোদে তাকে মরুভূমিতে বসিয়ে রাখত। এছাড়াও তপ্ত বালু রাশির মাঝে তাকে চিৎ করে শুইয়ে রাখত এবং বিশাল পাথর তার বুকের ওপর চাপা দেওয়া হতো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু মাখজুমের গোলাম। তিনিও তার পিতামাতা গোড়াতেই ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং দুপুরের প্রচণ্ড রোদের তাপে মরুর বালু রাশি যখন ক্ষয় হয়ে ফুটত, তখন মুশরিকরা, বিশেষ করে আবু জাহল, প্রস্তরময় জমিনের দিকে চলে যেত এবং তাদেরকে যেভাবে পারত শাস্তি দিত। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন তাদের এই শাস্তি আর দুরবস্থা প্রত্যক্ষ করলেন, তখন বললেন, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইয়াসির এভাবে শাস্তি পেয়ে পেয়ে মৃত্যুবরণ করল। আবু জাহল আম্মারের মাথা সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেয়। তিনি ছিলেন ইসলামে প্রথম শহীদ রমণী। আবু ফুকাইহা ছিলেন বনু আব্দুদ্দারের গোলাম। তার নাম ছিল আফলাহ। মূলত তিনি ছিলেন আজদ কাবিলার লোক। দিনের মধ্যভাগে সম্পূর্ণ উলঙ্গ করে পায়ে লৌহ শিকল পরিয়ে মরুভূমির বালুর মধ্য নিয়ে তাকে ফেলে রাখা হতো। এরপর তার পিঠের ওপর রেখে দেওয়া হতো এক বিশাল জগদ্দল পাথর, যাতে তিনি এতটুকু নড়াচড়া করতে না পারেন। এতে তিনি বারবার হুঁশ হারিয়ে ফেলেন। এইভাবে কঠোরভাবে তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আমিরুল মুমিনিন, মুশরিক থাকা অবস্থায় আমি মক্কার এক জনসমুদ্রের মাঝে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নির্মম দৃশ্য স্বচক্ষে দেখেছি। কুরাইশরা জীবিত অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ তরবারির আঘাতে টুকরো টুকরো করেছিল আর বলেছিল, তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমারই উপস্থিতিতে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি? উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তো দূরের কথা, পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমি সহ্য করতে পারবো না। মুনাফিক জীবন থেকে শহীদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম। সাইদ পুনরায় বলল, এ করুণ দৃশ্যের কথা স্মরণ হলেই আমার মনে প্রশ্ন জাগে, কেন আমি সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করিনি? আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অপরাধকে ক্ষমা করবেন না। এই ভয়ে আমি মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি। তারাই ছিলেন মুসলমান, আর আমরাও হয়েছি মুসলমান। তাদের এই কষ্ট মুজাহেদার কারণে আমরা আজ গর্ব করি মুসলিম হিসেবে। সুপ্রিয় দর্শক, ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।